ভাই 511 টাকা দেন। 511 টাকা খুচরা আমার কাছে আছে। তো 511 টাকার কথা শুনে ভাই আমাদের ফিলফিলে তাকায় আছে, তার চোখ যেন আকাশে উঠে গেছে, এরকম একটা পরিস্থিতি আর কি। তো যাই হোক, আপনারা অবশ্যই যারা পেট্রোল পাম্পে তেল নেবেন বাইকের জন্য, অবশ্যই পেট্রোলের মিটার ঠিক আছে কিনা পাম্পে অবশ্যই আপনারা দেখে নেবেন। সবসময় তেল নেওয়ার আগে মিটার দিকে জিরো জিরো আছে কিনা সেটা আগে ভালো করে দেখে নেবেন। এছাড়াও এই পেট্রোল যে ক্যানটা আছে এটা যাতে বারবার কিকারটা না চেপায় সেই দিকেও আপনারা লক্ষ্য রাখবেন। অবশ্যই এখন যে তেলের যে দাম, যে অবস্থা, 126 টাকা লিটার, তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই তেলের দিকে একটু সচেতন হবেন। ভাই ধরেন একটা দিতেছি। তো অবশেষে আমার 511 টাকার তেল নেওয়া হয়ে গেছে। এখন আমি পেট্রোল পাম্প থেকে বের হব। যে বিষয়টা হচ্ছে, এই আপনারা যারা বাইকে অথবা গাড়িতে অকটেন নেন বা পেট্রোল নেন, এতে করে হচ্ছে আপনারা 200, 500, 1000, 1500, 2000 এরকম অ্যামাউন্টে যারা তেল নেন, এতে করে হচ্ছে আপনারা অবশ্যই পাম্পওয়ালারা আপনাদের ঠকায়। আপনারা যদি এর সাথে যদি 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 10 টাকা যদি অ্যামাউন্ট যোগ করেন, তাহলে অবশ্যই আপনাদের পেট্রোল পাম্পে তেল কম দিতে পারবে না, আপনাদের ঠকাতে পারবে না। যখনই আপনারা তেল নেবেন 505 টাকা বা 510 টাকা বা 1005 টাকা এরকম অ্যামাউন্টে তেল নেবেন, তাহলে কি আপনারা তেলটা পরিমাণ মতো পাবেন। তো এই হচ্ছে ভিউয়ার্স, আপনাদের মাঝে একটা ছোটোখাটো একটা মানে সমস্যা তুলে ধরলাম। ক্যারে এখনকার বর্তমানে যেই তেলের দাম 126 টাকা লিটার এখন বর্তমানে অকটেন, তো এতে করে যদি আমাদের কম দেয় 100 গ্রাম বা 50 গ্রাম, তাহলে আমাদের অবশ্যই লস হয়ে যায়। তো বন্ধুরা, আমার আইডিয়া থেকে আমি এভাবে মানে তেল নিই। তো আপনারা অবশ্যই কিভাবে তেল নেন বা কোন অ্যামাউন্টে তেল নেন অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন, এবং আমি সেই কমেন্টের মাধ্যমে আপনাদের মানে যেতটুকু পারি বা আমি নিজেও নেব, বা আপনারাও যদি এরকম যদি কোনো ভালো সাজেশন থাকে আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। তো ভিউয়ার্স, আজ আর কথা বাড়াচ্ছি না, তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।